কালো রং চেনে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। আমাদের সবচেয়ে পরিচিত রং হলো কালো। কিন্তু কালো কতটা কালো হতে পারে? কোনো বস্তু থেকে আলো সরাসরি আমাদের চোখে আসলে অথবা প্রতিফলিত হয়ে আসলে আমরা ওই বস্তু দেখতে পাই। কিন্তু কোনো বস্তুতে আলো পড়ার পর যদি সেই আলো প্রতিফলিত না হয় তাহলে ওই বস্তুকে আমরা কালো দেখব। মহাবিশ্বের সবচেয়ে কালো বস্তু হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল থেকে কোনো আলোই ফেরত আসে না। ধরুন যদি পৃথিবীতে এমন একটি কালো তৈরি হয় যা সব আলোকে গ্রাস করে ফেলে, তাহলে কেমন হবে? এটি কোনো কল্পকাহিনী নয়, বাস্তবে এমন কালো বস্তু পৃথিবীতে আছে। এর নাম পেন্টাব্ল্যাক। আজকের ভিডিও সবচেয়ে কালো বস্তু পেন্টাব্ল্যাক নিয়ে। 2014 সালে ব্রিটেনের বিজ্ঞানীরা আবিষ্কার করলেন একটি বিশেষ উপাদান পেন্টাব্ল্যাক। এটি এমন একটি বস্তু যা প্রায় 99.965% আলো শোষণ করতে সক্ষম। এটি শুধু কালো নয়, এটি কালোর চেয়েও গভীর কিছু। পেন্টাব্ল্যাক কোনো সাধারণ রং নয়, এটি আসলে বিলিয়ন বিলিয়ন কার্বন টিউবের একটি জঙ্গল। প্রতিটি ন্যানোটিউব মানুষের চুলের তুলনায় 10,000 গুণ পাতলা। আলো যখন এই ন্যানোটিউবের জঙ্গলে প্রবেশ করে তখন সেটি আটকা পড়ে যায় আর বের হতে পারে না। ফলাফলস্বরূপ এমন একটি পৃষ্ঠ তৈরি হয় যা কোনো আকার, আকৃতি বা গভীরতা প্রকাশ করে না, শুধু একটি শূন্যতা বোঝা যায়। আসলে পেন্টাব্ল্যাক দেখতে কেমন সে সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার জন্য বস্তুটিকে ব্ল্যাক হোলের সবচেয়ে কাছের জিনিস হিসাবে ধরা যাক। পেন্টাব্ল্যাক এতটাই কুচকুচে কালো যে মানুষের চোখ তার আকৃতি বুঝতে পারে না, যার অর্থ যদি আপনি পেন্টাব্ল্যাকের প্রলেপের ওপর কালো লেপ দেওয়া আরেকটি বস্তু নিয়ে যান তাহলে ওই বস্তুটি অদৃশ্য হয়ে যাবে এবং সব সমতল দেখাবে। এই বস্তু প্রচণ্ড তাপ সহ্য করতে পারে, কিন্তু যেহেতু এটি শুকনো কার্বন ন্যানোটিউব দিয়ে তৈরি এবং এর 99% জায়গা খালি, এটি অপ্রয়োজনীয় প্রতিফলিত আলো কমানোর জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি স্পেসের বিভিন্ন যন্ত্রাংশে বড় পরিসরে ব্যবহার করা যেতে পারে। আরও ব্যবহার করা যাবে ইনফ্রারেড ক্যামেরার সেন্সর, বৈজ্ঞানিক যন্ত্র, স্যাটেলাইট এবং টেলিস্কোপ, এমন কিছু হাইটেক যন্ত্রে। এর ব্যবহারের ফলে বিজ্ঞান মহলে নান্দনিক প্রভাব ফেলতে পারে। পেন্টাব্ল্যাক শুধু একটি বিজ্ঞানের আবিষ্কার নয়, এটি মানবজাতির গভীর রহস্যের প্রতি আকর্ষণকেও প্রকাশ করে। প্রাচীনকালে অন্ধকার মানে ছিল অজানা, অসীম এবং অনন্তের প্রতীক। পেন্টাব্ল্যাককে যারা সরাসরি দেখেছেন তারা বলছেন এটি এমন কিছু যা আমাদের বাস্তবতাকে চ্যালেঞ্জ করে। পেন্টাব্ল্যাক আমাদের সৃষ্টিশীলতা ও প্রযুক্তিকে প্রসারিত করেছে, কিন্তু এর শক্তি কি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে নাকি বিপদ সৃষ্টি করবে? পেন্টাব্ল্যাক আমাদের এক প্রশ্নের মুখোমুখি করেছে, আমরা কি সত্যিই অন্ধকারের মধ্যে লুকানো সত্যকে জানতে চাই, নাকি কিছু রহস্য অন্ধকারেই থাকার জন্য সৃষ্টি হয়েছে?